আরে বাবু, আমাদের নৌকা তো চলে গেল। ওই দেখো, তোমার জন্য সব নষ্ট হয়ে গেল। তুমি নৌকাটিকে বেঁধে রাখোনি কেন? এখন বাড়ি যাব কিভাবে? সোনা, আমি ভুলে গেছিলাম, তুমি তো তাহলে 1 নম্বরের বলদ গরু। এখন আমরা জঙ্গল থেকে বেরোবো কিভাবে? আর আমার খুব খিদেও পেয়েছে। সোনা, তুমি বসো, আমি ব্যবস্থা করছি। আরে বন্ধু, কি আর বলবো, আমার সোনার খুব খিদে পেয়েছে আর আমরা জঙ্গলে ফেসে গেছি। আর এখানে আশেপাশে কোনো খাবারও নেই। আমাকে কোনো ব্যবস্থা করতে হবে, নইলে আমার সোনা আমাকে ছেড়ে দেবে। কিন্তু সেটার আগে আমাদের বসার জায়গা করতে হবে, কারণ কি আমাদের নৌকা চলে গেছে। এখন আমরা বাড়ি কিভাবে যাব সেটাই জানি না। আর রাতে আমার সোনা কোথায় থাকবে সেটাও ব্যবস্থা করতে হবে, কারণ কি আমার সোনার বাবা অনেক বড় লোক। যদি আমার সোনার কিছু হয়ে যায় তাহলে ওর বাবা আমাকে ছাড়বে না, আমাকে পাখায় ঝুলিয়ে উদমা কেলাবে। কারণ কি এখনকার পয়সাওয়ালা লোকরা অনেক ভয়ঙ্কর হয়। বসার জায়গা তো কমপ্লিট, এখন খাবারের ব্যবস্থা করতে হবে। এই তীর দিয়ে একটা মুরগি ধরতে হবে। চলো, এই মুরগিটাকে ধরে নিলাম। আর এই মুরগি দিয়ে চিকেন তন্দুরি করব, কারণ কি আমার সোনা এই চিকেন তন্দুরি খেতে খুব ভালোবাসে, তাই তার জন্যই বানাচ্ছি। আর বন্ধু, জঙ্গলের মধ্যে খাবার ধরে খাবার খাওয়ার মজাই আলাদা। চলো, কথা বলতে বলতে আমার চিকেন তন্দুরি রেডি হয়ে গেছে। এইবার এই তরমুজ দিয়ে একটা কেক বানানো যাক, যাতে আমার সোনার মাথা ঠান্ডা হয়ে যায়। চলো, কেকও তো তৈরি হয়ে গেছে। এবার আমি আমার সোনাকে ডাকি, কিন্তু সেটা দেখার আগে ইউটিউবে কোমরদোলা ভিডিওতে তো সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করো। আজ দেখবো মায়ের জন্য কতজন লাইক এন্ড সাবস্ক্রাইব করে কমেন্টে আই লাভ ইউ মম লেখো। আসো সোনা, বসো আর খাবার খাও। আরে থ্যাংক ইউ, আই লাভ ইউ বাবু।